কালীর কৃপায় বড়লোক হওয়ার কাহিনী। একটি ছোট গ্রামে বাস করত রঘু নামে এক গরিব চাষি। তার ছিল সামান্য এক টুকরো জমি, পুরনো একটি কুঁড়ে ঘর আর একমাত্র সম্বল একটি বলদ। দিনরাত পরিশ্রম করেও তার সংসারে অভাব লেগেই থাকত। অনেক সময় স্ত্রী ও সন্তানদের নিয়ে না খেয়েই ঘুমোতে হতো। তবুও রঘুর মনে কখনো হিংসা বা লোভ জন্মায়নি। সে ছিল ভক্তিপরায়ণ এবং প্রতিদিন ভোরে গ্রামের পুরনো মা কালী মন্দিরে গিয়ে প্রণাম করত। এক বছর ভয়াবহ খরা দেখা দিল। ফসল নষ্ট হয়ে গেল, জমিতে ফাটল ধরল। রঘু একেবারে নিঃস্ব হয়ে পড়ল। হতাশ হয়ে এক রাতে সে মা কালীর মন্দিরে বসে কাঁদতে লাগল। সে বলল, মা, আমি ধন চাই না, শুধু আমার পরিবারকে বাঁচানোর শক্তি দাও। সেই রাতেই রঘু স্বপ্ন দেখল। মা কালী তাকে বলছেন, ভয় পাস না, সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। পরদিন সকালে রঘু তার জমিতে চাষ করতে গিয়ে মাটির নিচে একটি পুরনো পিতলের হাঁড়ি খুঁজে পেল। হাঁড়ির ভেতরে ছিল কয়েকটি স্বর্ণমুদ্রা। রঘু অবাক হয়ে গেল, কিন্তু সে লোভে পড়েনি। সে প্রথমে মন্দিরে গিয়ে মা কালীর কাছে প্রণাম করল এবং বলল, মা, তুমি যা দিয়েছ তা আমি সৎ কাজে লাগাব। রঘু সেই অর্থ দিয়ে ভালো বীজ কিনল, জমিতে সেচের ব্যবস্থা করল এবং আরও পরিশ্রম করতে লাগল। কয়েক বছরের মধ্যেই তার জমিতে প্রচুর ফসল ফলতে শুরু করল। সে শুধু নিজে বড়লোকই হল না, গ্রামের গরিব কৃষকদেরও সাহায্য করতে লাগল। ধীরে ধীরে রঘু হয়ে উঠল একজন সম্মানিত ও দয়ালু ধনী কৃষক। শেষ পর্যন্ত সবাই বুঝল, মা কালী শুধু ধন দেন না, তিনি দেন সততা, পরিশ্রম আর মানবিকতার প্রকৃত পুরস্কার। গল্পটির এই উপস্থাপনা আপনার পছন্দ হয়েছে কি না আমাকে জানাতে পারেন।